হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দ্য কনফিউজ কাপল মিক্স ব্লগ। সো আজকে জামাই ষষ্ঠী, সকাল সকাল রেডি হয়ে আমরা চলে এসেছি এবারই। তার সাথে দেখো বড়মশাইও রেডি হয়ে অলরেডি চলে আসে, বসে আছে অধীর অপেক্ষায় কখন ওকে মা খেতে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের মতো। চলো লেটস গো। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ও বাড়ি যাওয়ার জন্য। তো দেখো বাইরে প্রচন্ড রোদ উঠেছে, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ও গাড়িতে স্টার্ট দিচ্ছে। তো বেরিয়ে পড়ে আমরা ডাইরেক্ট চলে এলাম একটা মিষ্টির দোকানে, আমাদেরই এখানে মিষ্টির দোকানে বেতাইতলা। তো মিষ্টির দোকানে ফার্স্টে এসেই মিষ্টিগুলো চয়েস করে নিচ্ছিলাম কোনটা কি নেব। তো করে তো ওনাদের অর্ডার দিয়ে দিলাম। প্রচন্ড ঘেমে নিয়ে একাকার ছেলে জামাই, তার উপর পাঞ্জাবিতে দেখুন কি লাগিয়ে ফেলেছেন, কপালের টিপটা। আমাদের মিষ্টি রেডি করছে, নিয়ে নাও। এরপর মিষ্টি কিনে সোজা চলে এলাম একদম আমার বাড়িতে। সারা রাস্তা দিয়ে এলাম, একটা কোনো লোক দেখতে পেলাম না। যে সকাল সকাল সবাই মনে হয় জামাই ষষ্ঠী চলে গেছে, আমরাই মনে হয় দেরি, সেটাই ওকে আমি বলছিলাম। এরপর ও কোনো কথা না শুনে ডাইরেক্ট একটা দরজা খুলে ঢুকে পড়েছে। তো আমি ওকে বলছিলাম যে গেটটা কে দেবে, আমি। তো এটাই আসলে ইয়ার্কি মারতে মারতে ও দেখো একদম সোজা ঢুকে গেছে। তো ঢুকে গেছে, আমি ওকে বলছি বেরিটা মার। ও বলছে দরজা খোলা আছে। তো আমি বলে ঢোক, লজ্জা পাওয়ার কি আছে। তো ডাইরেক্ট ঢুকে গেছি একদম আমরা বাড়িতে। ও বাবা, এ বাবা কোথায় পাখা তুলে দিয়েছো গো? বাবা মা তো সকাল থেকে রেডি হয়ে গেছে। ভালো রান্না। এরপর মা বেবোর জন্য সব ফলগুলো কাটাকুটি করছিল এদিকে। আর এদিকে গিয়ে দেখি ওর জন্য অলরেডি সব মিষ্টি রেডি করছে, প্লেটে সাজাচ্ছে মিষ্টিগুলো জামাইকে খেতে দেবে বলে। নিজেই সব পছন্দ করে জামাইয়ের জন্য মিষ্টি কিনে এনেছে নিজে হাতে করে, সেইগুলোই মা নিজে হাতেই প্লেটে সাজাচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক ওদিকে জামাই কি করছে। এরপর এদিকে গিয়ে দেখি তো জামাই তো নিজের মতো ফোন নিয়ে ব্যস্ত, ফোনে কার সাথে কথা বলতে ব্যস্ত। আর এই ঘরে এসে দেখি মা একটা প্লেটে কত সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে ফুল, ধান, দুব্ব, ধূপ, এদিকে চন্দন বাটা সব রকম সুন্দর করে সাজিয়ে রেখেছে জামাইয়ের জন্য। আর এদিকে ওকে খেতে দিয়েছে চিড়ে, কলা, দই, প্লেট ভর্তি মিষ্টি আর 5 রকমের ফল দিয়ে ওকে সাজিয়ে মিষ্টি, এখানে দই আর এখানে জামাই, নিচ্ছে এখানে ফলগুলোর পছন্দের। তারপর মা রেডি হয়ে গেছে ওকে ফোঁটা দেওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে ফুটে মিষ্টি সাথে। তো করোনা বেশি সালাদ দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই চাষো দিয়ে। এরপরও মায়ের আশীর্বাদ পর্ব তখনও শেষ হয়নি, মা ওকে আশীর্বাদ করেই যাচ্ছে। আর ওকে আমি জিজ্ঞাসা করছি তুই কোন দিকে তাকিয়ে আছিস, যেটা না বলেও হেসে ফেলেছে। তারপর ও মাকে নমস্কার করলো, মা ওকে আশীর্বাদ করলো, করে বসলো খেতে। কোনটা তোর প্রিয় জিনিস এখানে? এটা বল মুখে বল। লিচু, আর এই লেবু, হ্যাঁ, আর দইটাও ভালো। কোন মিষ্টিটা প্রিয় লাগছে? এটা প্রিয় কিন্তু খাবো। আজকে তো সব খেতেই হবে, হ্যাঁ আজকে সব খেতে হবে। আজকে সব খেতে হবে, কিছু করার নেই। দইটা দিয়ে মাখ। আশীর্বাদ পর্ব সবকিছু শেষ হবার পর এবার এদের গিফটের পালা শুরু হয়েছে। মা ওকে ফার্স্টে গিফটটা হাতে দিল, তারপর বেবো মাকে হাতে গিফটটা দিল। দেওয়ার পর দেখ দুজনে মিলে কি যে বল বক বক করছে জানি না, হেসেই গেল। তারপর বেবো মায়ের হাতে মিষ্টির ব্যাগটা ধরিয়ে দিল। এবার মায়ের হাতে বললো তাহলে তুমি খাওয়াটা শুরু করো। তারপরও মা একটু পাখার হাওয়া করে দিচ্ছিল নাকি করতে হয়। তারপর মা শাঁখটা বাজাতে গেলে এই শাঁখটা মানে প্রবলেম বলতে শাঁখটা হচ্ছে বাপি। এবার যার জিনিস সে ছাড়া জানো তো বাজানো যায় না, সেই জন্য দেখো বাপি বাজিয়ে দিল।
এরপর বেবো অ্যাট লাস্ট খেতে বসেছে, খাওয়া শুরু করেছে চিড়ে কলা দইটা। আসলে এটা ফলার, আজকে নাকি প্রতিটা জামাইকে এটা খেতে হয়। প্রতিটা ঘরে ঘরে এই ফলার নিয়ম আছে, তো যারা জামাই ষষ্ঠী গেছে তারা তো জানোই। তো আর বেশি আমাকে এক্সট্রা করে বলতে লাগবে না। তো চলো ও খাওয়াটা খেয়ে নি। এরপর মাকে বলা হলো মা গিফটটা দেখো কেমন লাগছে, আর এটা আমি দিয়েছিলাম। তো ফার্স্টে এটা মায়ের একটা পছন্দের জিনিস ছিল, যেটা আমি অনেকদিন ধরে কিনেছিলাম। তো সেই জন্য মাকে দিলাম। মা খোলা মাত্রই অবাক, মায়ের খুবই পছন্দ হয়েছিল এটা পাওয়ার পর। এরপর ভাই দোকান থেকে চলে এসেছে, তো মা ওকে টিফিন দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট। তো টিফিন করে ও আবার বেচারা দোকানে যাবে, কিছু করার নেই। আর এদিকে দেখো জামাইবাবু আর শালা মিলে গল্প করছে। বলছি যে কেমন লাগলো বল? ভালোই লাগলো। চিড়ে দই খেয়ে ভালো লেগেছে। হুম, ভালো লেগেছে কতটা ভালো? অনেকটা। আর ডায়েট? ডায়েটের অবস্থা ঢিলা। কি ডায়েটের অবস্থা ঢিলা। এটা কি লেগেছে? এটা কি হয়েছে? ঢিলে কেন? হ্যাঁ? আরে চন্দনের এইখানটা চন্দনের দাগটা লেগেছে। বলছি ডায়েটের অবস্থা ঢিলা কেন? আর কি, মিষ্টি খেয়ে নিলাম, আম খেয়ে নিলাম, চিড়ে মিষ্টি দই খেয়ে নিলাম, এত ভরপুর ক্যালোরি নিয়েছি না আজকে। আর গিয়ে জিমে গিয়ে ছাড়বি ক্যালোরিগুলো। জিমে গিয়ে লেগটা মারবো। আজকে জিম ছুটি তো? না ছুটি নেই, খোলা আছে, যাবো। দাও চলো, আসছি তারপর। হ্যাঁ। বক্তব্য শেষ হয়ে গেছে এখানে আমাদের। করছে বাহ, ভালোই দেখতে হয়েছে, খুবই সুন্দর। সবজি ডাল করে এরপর মা আমাকে ব্রেকফাস্টের জন্য পুরো এক থালা ভর্তি খাবার দিয়ে দিয়েছে, ফল মিষ্টি ব্রেড। তো আমি তো কি করে খাবো জানি না। তো চলো আমরাও ব্রেকফাস্টটা করে নিই। এরপর মা দেখো রান্না করছিল, আমি রান্নাঘরে গিয়ে বললাম কি রান্না করছো? গিয়ে দেখি পনির করছে, যেটা বেবো খেতে খুব ভালোবাসে। মা ওর পছন্দের জিনিসগুলোই করেছিল, কারণ ও বেশি জিনিস খেতে চায় না। তো যেগুলো ভালোবাসে মা বলছে এবারে প্রচুর গরম, তাই যেগুলো পছন্দ জিনিস সেগুলোই করেছে। আর এখানে পাথরিটা মা আমাকে বলেছিল তুই এসে বানাবি। তো ওই পাথরি প্রসেসিংটা চলছিল। এবার পাথরিটা রেডি করার জন্য মাইক্রো ওভেনটা চালিয়ে দিয়েছিলাম। তো এই একটাই দায়িত্ব আমি করেছিলাম, যেটা ভেটকির পাথরি। আর বাকি রান্না সব মাই করেছিল ষষ্ঠীর দিন। এদিকে এসে দেখি মা বেবোর জন্য থালা সাজাতে বসে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল আর ভিডিও করার টাইম পাইনি। তাই মা বললো এবার এবার ওকে খেতে দেবো, তো থালাটা সাজিয়ে ফেলি। তাই মা এক এক করে ওর জন্য থালা সাজিয়ে ফেলছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছিলাম। তো কি করবো, তারপর মা বললো ওকে ডেকে নিয়ে আয়। এরপর ওকে ডাকতে গিয়ে দেখি ঘর পুরো অন্ধকার আর ও অগাধে ঘুমোচ্ছে। তারপরে রিয়াকশনটা দেখুন। না চল, কখন থেকে তোকে ডাকছে মা। কি রে, কখন থেকে ডাকছে তো বেবো বেবো করে, আমরা তো সব উঠে পড়েছি কখন। আয়, জামাইয়ের কি অবস্থা, চল। এদিকে তো জামাই এসে খেতে বসে গেছে। তো মা ওর জন্য যেগুলো ও ভালোবাসে সেগুলোই করেছিল। তো ভাত, 5 রকম ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, ডাল, চিলি চিকেন, ইলিশ মাছ, চিংড়ির মালাইকারি, দই কাতলা, পাতুরিটা আমি করেছি, ফিশ ফ্রাই, স্যালাড, মিষ্টি, ওদিকে পাঁপড়, চাটনি, এগুলোই। তার মধ্যে একমাত্র পাতুরিটা আমি করেছি, আর বাকি সব রান্না মা করেছে। তো চলো খেয়ে নেওয়া যাক, দুপুরের অনেকটাই দেরি হয়ে গেছে, খেতে কিচ্ছু করার নেই এতগুলো রান্না করতে করতে। আর জানোই কিরকম এবারে প্রচন্ড গরমটা পড়েছে, রান্না 2 মিনিট থাকা যাচ্ছে না। এর সাথে আমরাও খেতে বসে পড়েছি, মানে আমরা বলতে আমি আর ভাই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল আর খিদে পাচ্ছিল, সেই জন্য মা বললো তুই আর ও বসে পড়। তো আমরা দুজনে একসাথে ওর সাথে খেয়ে নিয়েছি। এরপর খাওয়া দাওয়ার পর দেখো এখানে মাছ দেখতে এসেছিলাম, এই বাপি যেখানে মাছ চাষ করেছে। তো চলো দেখো, সাথে বেবুকেও নিয়ে এসেছি। বেবু তো দেখে খুব মজা পেয়েছে, কারণ মাছগুলোর কালার এত সুন্দর আর এত ভালো লাগছে। বেশ, ওকে বললাম চল দেখবি চল, মা বাপি এখানে মাছ চাষ করেছে দেখবি চল। তো ও বললো চল, তো বলে ওকে নিয়ে দেখাতে এলাম। দেখো কত সুন্দর, দেখেই মন ভরে যাচ্ছে মাছগুলো। কেমন হলো খাবার দাবার খেয়ে? উচিত বেশি হয়ে গেছে আমার কাছে। কেন? এইটুকু খাই তো আজ এবারে তো অল্পই রান্না করেছিল মা। তো অল্প নয়, এটা অনেকই রান্না। তোর কাছে অনেক।
তাহলে কোনটা ভালো লেগেছে সব থেকে কোনটা? ওই কাতলাটা, দই কাতলা। দই কাতলা। আচ্ছা ঠিক আছে, কেন এখন গিফট নিয়ে বসেছে। একটু বসিয়েছে জোর করে। ওটাও জোর করে না, মা বললো যে কেমন হয়েছে দেখতে। নীল প্যান্ট। তুই যা কালার পছন্দ করিস, অত নীল ছাড়া জীবন আর কিছু দেখতে পাচ্ছ না। ফল ফুল জামা গায়ে হবে। এটা তুই জানিস, গায়ে দিয়ে দেখ একবার। আমার আর বাবাই গরম পড়েছে তো। ঠিক আছে, এটা তো আমার গিফট। এটাও দেখাতে হবে, এটা আমার জন্য পেয়েছো। মা আমাকে দিয়েছে, তোর জন্য কি পেয়েছে? আর তোকে আমাকে একা দেবে তো। যে মা আমাকে একটা গিফট দিয়েছে শাড়ি, সেটা পরে দেখাবো। তো এখন একটু রেস্ট নেওয়া যাক, চলো। আর আমাকে তো দেখো না কি অবস্থা, গরমে পুরো ঘেমে গেছি। এরপর জামাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম রিল্যাক্স করে শুয়ে নিজের ফোনে একদম দেখো পাবজি খেলতে ব্যস্ত। তো ও জানেও না আমি এই ক্লিপটা নিয়েছি। তো ও যখন ভিডিওটা দেখবে তখন ও দেখতে পারবে যে ও কিরকম ভাবে পাবজি খেলছিল, একদম নিজের মনে যে পাশে কেউ আছে বা কেউ কি ভিডিও করছে সেটার কোনো ওর মানে খেয়ালই নেই। এরপর পাবজি টাবজি খেলে একটু রেস্ট নিয়ে গল্প টল্প করে ও বিকালবেলা হতে না হতেই বেরিয়ে পড়লো, কারণ ওর জিম যাওয়ার আছে। ও একদিনও জিমের ছুটি নেবে না, ওকে যেতেই হবে। তো আমি আর কিছু বলিনি, তো যেখানে গেলে ওর মন ভালো থাকে তো যা। সেই জন্য ও গাড়ি স্টার্ট করে আর বেরিয়ে বলছে বাইরে কি গরম। আমি বললাম দেখ তোকে আমি যেতে বারণ করছিলাম, বাইরে সত্যি প্রচন্ড গরম ছিল জামাই ষষ্ঠীর দিন। মানে যে কিভাবে সবাই ওই দিনটা কাটিয়েছে আর এখনো ওই রকমই গরমটা চলে যাচ্ছে, তো কি আর করা যাবে। তাই সবাইকে এই একটাই রিকোয়েস্ট করছি যে প্লিজ সবাই একটা করে গাছ লাগান, যাতে পৃথিবীটা একটু ঠান্ডা হয়। তো চলো, ও তো চলে গেল জিমে। এরপর ও বেরিয়ে যেতে আমি একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম, আর মা তো বিকাল হলেই একটু হাঁটতে বেরোয়। তো মা হাঁটতে বেরিয়ে মেয়েও থেকে আমাদের জন্য একটু কেক আর প্যাটিস এনেছিলাম। আর মা দেখো খুলতে কি মায়ের হাতেও লেগে গেল, তো আমি বললাম তুমি এনেছো তো তুমিই খোলো। এদিকে রেড ভেলভেট আর চকো চিপস কেক, ওদিকে বার্গার আর চিকেন 65, যেটা আমি আর ভাই ভালো খাই, ওটাই নিয়ে এসেছে মা। এরপর জিম করে টোরে এসে সন্ধেবেলা, সেদিনকে বাপির ছুটিও ছিল, তো সবাই মিলে একটু গল্প করছিলাম, তার সাথে টিভিও দেখছিলাম। আর গল্প করবো কি, দেখো সবাই নিজে নিজে ফোনে ব্যস্ত। আর এরপর মা আমাকে বলল তোর অনেকগুলো পার্সেল এসে পড়ে আছে, তো ওপেন করে নে, আমি হাত দিইনি তোর জিনিসে। তাই আমিও কি করলাম, আমার এই পার্সেল বক্সগুলো ওপেন করতে বসে গেলাম। আর সাথে মাকে বললাম একটু চা করে দাও। তো পার্সেলগুলো ওপেন করার সাথে সাথে আমি একটু চাও খেয়ে নিলাম। সন্ধ্যেবেলা একটু চা ছাড়া হয় না, সেটা সবাই জানে যারা চা প্রেমী। আর সাথে মা কি করলো, সাথে মা রাতের ময়দা মাখতে লাগলো। আর রাতে লুচি বা পরোটা কি করবে জানি না। তো সেই জন্য মাও বললো আমিও, তুই চা বিস্কুটটা খা, আমিও তাহলে ময়দাটা মেখে রেডি করে রাখি, কারণ টাইম লাগবে রাত্রিবেলা করতে। সেই জন্য মা সন্ধ্যেবেলায় ময়দাটা মেখে রাখলো। এদিকে তারপর রাত হতে না হতেই মা লুচিগুলো সব বেলে নিচ্ছিল এক এক করে, না হলে তো অনেকটা রাত হয়েছে, টাইম লাগবে লুচি করতে, পরোটা করতে টাইম লাগে। আর ওদিকে মা একটু ফোনে কি দেখছিল, তার সাথে সাথে লুচিও বেলছিল। আর এদিকে দেখো বাপি একটু হেল্প করে দিচ্ছিল মাকে লুচি ভেজে দিতে। তো বাপি করেই দেয়, এরকম কার কার বাড়িতে বাবারা করে দেয় একটু কমেন্ট করে জানিও তো। আমার বাবা করে। এরপর সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মা বেবুকে সাজিয়ে দিয়ে দিয়েছে, সাথে সবাই মিলে একসাথে ডিনার করতে বসে গেছি। এক টেবিলে একসাথে ডিনার করার মজা এটা কেউ জানে না, যারা করো তারাই জানে কতটা ভালো লাগে একই টেবিলে একসাথে ডিনার করতে বসতে সবার সাথে। তো চলো রাতের ডিনারটা করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ কি কি হয়েছিল, পনির তরকারি, চিলি চিকেন, বেগুন ভাজা, মিষ্টি, লুচি। আর সাথে লাস্টে রাত্রিরে আজকের দিনটা আইসক্রিম দিয়েই শেষ করা হলো। এদিকে তো বেবু আর ভাই খাবে না, ওরা খেয়েই এসছে, ওরা কিনে নিয়ে এলো বলে। আর এদিকে মা আমি বাপি খাচ্ছিলাম। তো চলো আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। তো চলো টাটা, আজকের মতো এইটুকুই। বাই বাই।